যে দিন তনে আমরা এই মাহফিল আইবার নিয়ত করছি, আল্লাহ চাহে তো সেই দিন তনে আমল নামাত নেকি লেখা হইতে আছে। যে সময় রওনা দিছি প্রতিটা কদমে কদমে আল্লাহ নেকি দিবা। বিশেষ করি আল্লাহর যে বান্দা এই মাহফিল শরিক ওইসন বইসন, যত সময় বাদ থাকবা অত সময় আল্লাহর নফল ইবাদতির সওয়াব আল্লাহর বান্দার আমল নামাত আল্লাহ দান। সবচেয়ে বড় যে লাভ এই মাহফিলর বার কারণে, যদি আপনার নিয়ত সহি সুন্দর হইয়া থাকে, কেবল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মহব্বতরে লালন করিয়া নবীজির আদর্শরে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যদি আপনি বইয়া থাকেন, বিশ্বাস রাখুন যেন কিয়ামতের ময়দানও আল্লাহ পাক পরবর্তীগারে আলমে এর ওসিলা বানাইয়া হয়তো আমরা লাগি জান্নাতরে ঠিক করিয়া দেবে। বড় করি হোক সুবহানাল্লাহ। এই আশা আমরা আল্লাহর দরবারে করি। আল্লাহ পাক পরবর্তীগারে আলমের দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় কুদ্দুস কবুল করতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল মাশাআল্লাহ যথেষ্ট বিজ্ঞ যোগ্য দেশবাসী উলামা হযরত হলর দাওয়াত করছে। প্রত্যেকেও যোগ্য ব্যক্তি, আমি না খান্দা, আমি এক অযোগ্য মানুষ। এর মাঝে আমারে রাখছেন সবর হেসে। দুনিয়ার একটা প্রবাদ আছে আমরা দেশের, শেষ বালা যার সব বালাতে, সে তো মাঝখানও রাখতে হয়, বালা ওজন যদি শেষ করাইতে। এর বাদেও যখন দিছেন অন্তত তো কিছু মাথিয়া শেষ করা লাগে, মাত্রা নাই নৌ লোকালেও শেষ করলিতাম, কিছু মাথা লাগবে তো। আর মারতে গেলে কিছু না কিছু উদ্দেশ্য লইয়া মাথা লাগে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে। ও উদ্দেশ্য কিতা, আমি যে উদ্দেশ্যে মারতাম ও উদ্দেশ্যের উপরে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সুবহানাল্লাহ। কবুলের মালিক আল্লাহ, তৌফিক আল্লাহ দিতা। উদ্দেশ্য হইল আজকে যারে কেন্দ্র করিয়াই জান্নাতি আয়োজন করছেন, এই নইলে আপনার আমার নবী, কুল কায়নাতুন নবী, জানরে আল্লাহ সৃষ্টি জগতর লাগি রহমত বানাইয়া দুনিয়াত পাঠাইছে। মন খুশি করি ফাল্লে হোক সুবহানাল্লাহ। নবীজিরে আল্লাহ তাম সৃষ্টি জগতর লাগি রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছে। আমরা দুনিয়ায় বহুত নেয়ামত করি করিয়ার কুরআন শরীফের বিভিন্ন আয়াতে আমরা শিক্ষা দেই যে আল্লাহর দেওয়া নিয়ামত হল আমরা শুকরিয়া আদায় করতাম। মাধুকা সাহ আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে কিতা আদায় করতাম। আর যে কোনো ভালো জিনিস মাইলে খুশি হইয়া মানুষ শুকরিয়া আদায় করে না কষ্ট পাইয়া শুকরিয়া আদায় করে, মাত্তা নাই। আব্বাল্লা করে যদি মনের লগে দেখেন যে কথা হাসা কইয়ারতে সাহায্য দেন জানো, আমি যা মাতলে আর বার দৌড় হইল জানো, এইগুলো না হুজুর দেখিয়া খাতির করু জি না, বাপে একবার চড়ালে একবার হকর হককে থাকতো, মাতলা না কিছু কথা ঠিক নেই। বাপে একবার চড়ালে একবার হকর হককে থাক। আমি বেসা আমার ভুল হইতে পারে, ভুল হইয়া থাকলে শুধরাইয়া দিবা, যদি বাইলে উনিনাতে খানো দরিয়াও নাই তুই মাত বুঝছই নি। আর যদি হাসাখান মাতিয়া থাকি এইখান স্বীকার করতে হইব, মাত্তা না বাবাই। আমরা সবর উদ্দেশ্য ব্যস্ত যাওয়া না দুজখ যাওয়া। এবার তো হাত তুলিয়া দেখাইবানি, ব্যস্ত যাওয়া না দুজখ যাওয়া। জি মাশাআল্লাহ, আমারও বড় খেয়াল ব্যস্ত যাইতাম। আল্লাহ দেখেন আমার জীবনের বড় স্বপ্ন আমি ব্যস্ত যাইতাম। আচ্ছা হাসা করি কাজ নাই, সারা জীবন আপনি নমাজ পড়লা, রোজা রাখলা, আল্লাহর বাড়ি গেলা, কুরবানি করলা, হজ করলা, জাকাত দিলা, দিনে রাইতে তৌফিক আন্দাজা ইবাদত বন্দেগি করলা, সারার উদ্দেশ্য নাই যে আল্লাহ খুশি হইয়া আমার বিনিময় জান্নাতি বানাইবা। মিলাদুন নবীর বেদাতি মাহফিল করিয়া দুজকি হইতা, এটা শক্ত করে বইতে হইব, আগাগুলা বুঝিয়া যাইতে হইবা, নাইলে আধা খানো তুইয়া যাইবা, বাজারও খালি দুম কিলা কিলি করবা।
এটা পয়লা আগে জুইতে বইতে হইলে আগ বইয়ে সুন্দরই হবে আমার বাইরে একটা কিছু দেখবা নিশ্চয় তার অসুবিধা আপনিও বাইরে ও নাই আমি বুঝছি আপনার অসুবিধা আমি সরি চেয়ার আনলিছি আপনার এক কাম করুক আমি আরবার অনুরোধ করি আর হৌ দোকা পিছনে যথেষ্ট বন্ধু হল বিশেষ করে মসজিদর বারা যদি একটু মায়া করি ওখান দিল আনো কাজে আপনি আপনার একদিনই বাইরে জায়গা দিবা বিনিময় আল্লাহ আপনারে জান্নাতও জায়গা দিবা ওখানটা দিল আমি একটু জায়গা করে দেখো ভাই একটু যারা সামনে জায়গা নাই তেবো ভাললে কমর মুবারক খান লড়াকো একবার এবার কমর খান লড়াকো আল্লাহ তো কবুল করতা মাশাআল্লাহ যারা বারা আছেন আইয়ুকা জায়গা না দিলে খান্দে দি বই যাও আকা সময় তো হাজিরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হোকা সুবহানাল্লাহ ইগান স্বীকার করুননি আমরা নবী আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না নিয়ামত নাই দূরে হোকা নিয়ামত নাই নি জি নিয়ামত কুরআনে পাক আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ামত মাতুকা আমার গোটা বডিটা শরীরটা আপনার আমার শরীরটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ামত নাই ভাই বলে আল্লাহর দয়া পাইছি না মাশাআল্লাহ ও ফানি তো শুরু করিয়া দুনিয়ার যতটা বুক করা সবটা আল্লাহর দেওয়া নিয়ামত হোকা সবটা আল্লাহর দেওয়া নিয়ামত এর দে আল্লাহ মনে করাইয়া দিন ওইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওগুলা মগল তুমি তাই যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতর গণনা করার থাকো জীবন শেষ হয়ে যাব তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতাই হোকা শেষ করতাম পারতাম না ইয়ার মানি তো ফাবিআই আলাই রাব্বিকুমা বড় করে হোকা ফাবিআই আলাই রাব্বিকুমা আল্লাহ কইন নানি বারবার এই আয়াতটা বারবার আইছে সূরা আর রহমান মাতুকা আল্লাহ বারবার কইন নানি যে তোমরা আমার কোন নিয়ামতর স্বীকার করবে আমার দেওয়া কোন কোন নিয়ামতরে তুমি অস্বীকার করতে পারবে আমরা আল্লাহর করে বই আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই আল্লাহ আমরা তোমার দেওয়া কোনো নিয়ামত স্বীকার করিয়া না আমরা স্বীকার করিয়া সবটা তুমি আল্লাহর দয়া করি আমরা দান করছো সুবহানাল্লাহ কথা ঠিক না নিবা সাহেব আর একটা আয়াত আছে আল্লাহ ফরমাইন বন্দায় যখন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজার হয়ে যায় লাইন শাকারতুম লা আযীদান্না যখন নিয়ামত পাইয়া আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করাত লাগি দিবা তখন আল্লাহ ওয়াদা দিছেন তার লাগি আমি নিয়ামতরে আমার বাড়াইয়া দিই আর যদি নিমকার আমি করাত লাগি যাই তাইলে আল্লাহ চিনাইয়া নিবা আরবার আযাবও দিবা কথা বুঝুন যান তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে ফায়দা না ক্ষতি মাতুকা ফায়দা না ক্ষতি এই নিয়ামত পাইয়া আপনি খুশি হইয়া শুকরিয়া আদায় করবেন না বেজার হইয়া শুকরিয়া আদায় আমার মাত বুঝরানি আল্লাহ আপনারে অতদিন দিছে 6টা 8টা ফুড়ি এবার আল্লাহ ফুয়া দিলাইছে আপনি এই নিয়ামত পাইয়া খুশি না বেজার উচিত না নি শুকরিয়া আদায় করতা মাত্তা না শুকরিয়া আদায় করতা এতে কিতা করতাম বলে এতে আকিকা করুম না বার্থডে করিলি মা তো কোয়া আকিকা করতাম না বার্থডে করতা না খেয়ে গে আনিয়া টুন্ডার করে টুন্ডা হ্যাঁ মনে রাখুন জানো আপনি যে নিয়ামত পাইও নিয়ামতর কিতা করতা খুশি হইয়া শুকরিয়া আদায় করতা সুবহানাল্লাহ আর ও খুশি বিষয়টা হইল আজকের মাহফিলের একটা শিরোনামর অংশ ঈদ মাথা নান খুব ফেস খাই করব কোনবাই যাইব আল্লাহ জানে না মনে মনে গালিয়াই বলি ওঠা মারব জোক নাই নি বেজার যুবক ভাই এনতে আমার লোকে কথাটা দুয়ার জান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লগে দুইটা শব্দর বড় গভীর সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর লগে দুইটা শব্দ খুব সুন্দরভাবে মিলিত হয়েছে একটা শব্দ হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে যুবক ভাই একটু জোরে কইবানি একটা শব্দ কিতা পবিত্র বড় করে কইকা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী মাশাআল্লাহ
আমরা পয়লা জানার দরকার যে মিলাদুন নবী বলতে কি বুঝি। মাশাআল্লাহ আপনারা যথেষ্ট বুঝেন। মিলাদ, মাউলুদ, মাউলিদ, একটু আগে আমি শুনছি আমার হুজুর, আমার উস্তাদ মঞ্জুল আলী হুজুরে খুব সুন্দর করে সিরতর উপরে কিছু মাতিছে। এর বাদেও আমি অনুরোধ করব, দয়া করে দিলর খান দিয়ে কথা নাই সমঝোক, কারণ ফেতনার যুগ, মানুষের উপরে মিথ্যা অপবাদ দিতে সময় যায় না, মাতই না। অনেক জিনিস রেকর্ড হয়, এর বাদেও গিয়া দেখা যায় আমার যত বড় সাব্বা উঠে। এর পিছনে যথেষ্ট কারণ আছে, এর পিছনে অনেক কারণ আছে। আপনি হয়তো কথা প্রসঙ্গে একটা কথা কইছেন, মাঝে দিয়ে অন্য প্রসঙ্গ, হেটা আগও দিত না, খরও দিত না, মাঝখান চাড়িয়া খালি আপনার মুদ্রার উপরে সুখ দেওয়াই গেছে। মাত বুঝছই না মনে। এর দায় আমার অনুরোধ থাকবো বুঝতই। মাউলুদ, মাউলিদ, মিলাদ, মিলাদ শব্দের শাব্দিক অর্থ হইল জন্ম, জন্মের স্থান, জন্মের সময়, জন্মকালীন ঘটনা। আমার মাত বুঝছই নি। আবার যুবক ভাই একটু দেখো, মিলাদ শব্দের অর্থ কিনা? জন্ম, জন্মের স্থান, জন্মের সময়, জন্মকালীন ঘটনারে কিতা কয়? মিলাদ। দয়া করে হোক, ঘটনারে কিতা কয়? মিলাদ। প্রশ্ন আইব, মিলাদ খার হইতে পারে আব্দুল আহাদুর, হইতে পারে আব্দুল সালামর, হইতে পারে শামীম আহমদর, হইতে পারে সুলাইমান মিয়ার, হইতে পারে অমুক মিয়ার, হমুক মিয়ার। কিন্তু ই মিলাদ খার বলে ইনো দুইটা শব্দ যুক্ত আছে। এক শব্দ হইল পয়লা পবিত্র, আর আরেক শব্দ মিলাদর লগে লাগাইল নবী। দয়া করি একবার জবান খুলিয়া হোক, এক শব্দ আছে পয়লা কিতা? দয়া করি একবার জুড়ে হোক, এক শব্দ পয়লা কিতা আছে? জুড়ে হোক, কিতা আছে? পবিত্র। এখন যদি মাতা যে পবিত্র খার জন্ম, বলে জগত খের জন্ম পবিত্র নাই, একজনের জন্ম পবিত্র, এই নইল আমার নবী। নামা ভাই জুড়ে কইলা না সুবহানাল্লাহ। আপনারা এইখান স্বীকার করেননি আপনার আমার নবীর জন্মটা পবিত্র না অপবিত্র? আপনার আমার নবীর জীবনীটা পবিত্র না অপবিত্র? মাশাআল্লাহ। একটু আগে আমার ভাই ফারুকে কইছেন না, হযরতে উম্মে আয়মনে পেশাব মোবারক পান করিও জান্নাতি হইছে। সুবহানাল্লাহ কইতো না? তাহলে বোঝা গেল আমার নবীজির সমস্ত জিসিম মোবারকটা পবিত্র, জিসিম মোবারকটা পবিত্র। মনে রাখুন, আব্দুল আহাদর জন্মের আগে যদি পবিত্র লাগাইতে আপনি আমার জুতা দিয়ে বাড়ি যেতে পারবা, কারণ দুর্বুতর বুত তুইও আইলেও পবিত্র মাতই না। নবীর জন্মের আগে দি পবিত্র, আশা করি কোনো দল থাকার কথা নাই, কারণ নবী তো একলা আমার নাই, নবী আল্লাহর সৃষ্টির সবর। দূরে কই সুবহানাল্লাহ। কথা ঠিক আছে না নি? তাইলে এই পাইলাম পবিত্র খে বলে আমার নবী। দূরে কই পবিত্র খে, এটা আমরা কই না নি রাসূলে পাক শব্দটা একবার খুব করেছেন জবান খুলিয়া, রাসূলে পাক সাল্লাল্লাহু, অর্থাৎ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক। সুবহানাল্লাহ। ঠিক আছে তো? মাশাআল্লাহ। আমি বিস্তারিত করে যাই, সংক্ষেপে আগে ওগা লাগবে। 2 নম্বর হইল মিলাদ মানে জন্ম। কার জন্ম? সুজা জবাব, নবীর জন্ম। জুড়ে হোক কার জন্ম? জুড়ে হোক কার জন্ম? নবীর জন্ম। আর ও নবীর জন্ম, ও নবীর পবিত্র জন্মর উপরে আমরা কিতা করি? খুশি করি। আল্লাহর ওয়াস্তে কষ্ট হয় না, এবার তো জবান করিয়া খুলিয়া হোক, আমরা কিতা করি? খুশি করি মানে ফাল দে, খুশি করি মানে নাচ দে, মাতকা খুশি করি মানে ডুল বাজাই, খুশি করি মানে বেটাইন বেটিন এখান খালি কুল্লা দে, খুশি করি মানে চেষ্টা হুজুরে গাড়ি তুলিয়া খালি মালা দি ইটাই কথা খুশি করি। কিতা খুশি করি? নিয়ামতর শুকুর আদায় যেভাবে আল্লাহ হইয়াইছেন, নবী শিকাইয়া গেছেন, ওভাবে যে কাম করলে আল্লাহ খুশ হইবা, যে কাম করলে নবী খুশ হইবা, যে কামর বিনিময়ে আমার নেকি হইব, যে কামর বিনিময়ে আমার ঠিকানা জান্নাতর পথ পাওয়া যাইব, ও কাম করিয়া আমি নবী নিয়ামত পাইয়া খুশি হয়েছি। না এন বড় করি একবার কথা সুবহানাল্লাহ। কথার কাজে মিল থাকতে হইব, কিন্তু কথার কাজে মিল থাকতে হইবে। বাংলাদেশের পোস্টার লাগানো হইল হইতে না,
বাংলাদেশে বৈশাখ বলে আছে ফেসুগঞ্জ, আমার বাড়ি ফেসুগঞ্জ। ফেসুগঞ্জের যখন শাহ মাল্লুমর উরুস লাগে তখন বড় বড় ব্যানার আর পোস্টার বাজারও ছাপা হয়, পবিত্র উরুস মুবারক। যে সুন্দর পোস্টার, পবিত্র উরুস। বিশ্বাস করো 100-র মাঝে 99.5 নাই, 99.99 খালি অপবিত্রতা। মাত মনে হয় বুঝছেন, সাইনবোর্ড সুন্দর, সাইনবোর্ড পবিত্র। হুন বলদর বিয়া গাঞ্জা খারে বুঝিল পবিত্র। মাছ বুঝছেন না, হিগে গুজল করছে না 40 বছর মাঝে, হিগু বুঝ পবিত্র। হিগুর তালা দিয়ে আর জিঞ্জুর দি গোলাপে রায়, হিগু পবিত্র। পবিত্র না পবিত্র, মাত্র পবিত্র না পবিত্র, খুব ভালো করে বুঝেন জানো। তাইলে নাম দিছে যে খামল্লা করছে নি, মাত্তা নাই, নামে আর খামে মিলাছে নি। পবিত্র উরুস মুবারক জেলা দিল তে তো খামল্লা হইতো আসি যে আল্লাহর এক ওলির উফাতর তারিখরে কেন্দ্র করিয়া, আল্লাহর এক মকবুল বন্দার দুনিয়ায় তনে বিদায় নেওয়ার তারিখটারে কেন্দ্র করিয়া আজকে তানরে কুরআন তিলাওয়াত, জিকির, আজকার, দোয়া, মুনাজাতের মাধ্যমে নেকির খাস দিয়ে আমরা তানরে স্মরণ করব। তাইলে তো পবিত্র মিলাদ, পবিত্র উরুস মুবারক কথা ঠিক আছে, মাত্তা নাই কথা আর কাজে মিল হইল নি, মাতুই না। ই দেখা যায় পোস্টার বার করছে পবিত্র উরুস মুবারক, গিয়া দেখো খালি মামু তাস দেওরা গুলি আইছে, তালে বেতালে গান গাওরা গুলি আইছে, ডুল বাজনা হারমোনি বেলা কিতা কিতি যা আছে। এর মাঝে বন্ড হিগুর চুল ভাওয়ার গুড়ি, মাথই না, হিগু গাঞ্জা লইয়া বাদ। এর মাঝে বড় সেফটা বাবা তৈন মাঝখানো আসর, হ্যাঁ বেটাওয়া বেটাওয়া। এর মাঝে তারে বাবা তিবাওরা আর আসন কত। এর মাঝে উঠে গানোর জুস, জুস উঠা বাদে রাইতো গভীর জুসে উঠিয়া কয় বাইরের বাতি লিবাই দে, ভিতরের বাতি জ্বালাই দে। এটা ঠিক আছে, তার ভিতরে কি যা কুতকুতি চলে। ও বিশ্বর উঠে বলে যদি শীত করিয়া ফেটো লাতিয়াতে জুইতে লীলা ফিকুরাইছেন বাড়ি চলে, তার ভিতরে বাতি চলে। বন্ডই না বন্ড না, বন্ডই না বন্ড না, পবিত্র না অপবিত্র? এলে কথায় আর পোস্টারে আর সাইনবোর্ডে আর ব্যানারে মিলছে নি, মিলছে নি। আপনিও যদি নাম দেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু, আপনার কথায় সাইনবোর্ডে ওয়াজে কথায় বিষয়ে মিলতই। আমার মাত মনে বেশি ঠেঙ্গ ইয়া বুঝরানি। আপনি জেলা নাম দিছেন আকবরপুর জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন, আপনারই কথায়ের কাজে মিল থাকতো। দুঃখ লাগে, দুঃখ লাগে আমরা দেশে মিলাদুন্নবীর নামে ইদানিং বাক্কা বন্ডামি বার হয়েছে, ডুল বার হয়ে গেছে, কেক কাটা বার হয়ে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর তাকিদ আরো আসতে হোক না। আল্লাহ মাফ করক, ইতা মিলাদুন্নবীর লগে আমরার কোনো সম্পর্ক আছে শোনা ভাই? কষ্ট হয় না, দা তুলি আসেনি আসেনি। আমরা কিতা করি? কুরআন শরীফ পড়ি, আমরা কিতা করি? দুরূদ শরীফ পড়ি, আমরা কিতা করি? নবীরে সালাম দিই, আমরা কিতা করি? সিন্নি সালাত করি, আল্লাহর ওয়াস্তে মানুষের খিদমত করি, আমরা কিতা করি? নবীর শানো কিছু কথাবার্তা হল হইয়া খুশি ওই খুশি করি। আর এর বাদে আল্লাহর কাছে দোয়া বিখ্যাত হাত বাড়াইয়া চকুর পানি ফেলাইয়া আল্লাহর কাছে কান্না কাটি করিয়া নবীর উসিলা জড়িয়ে আমরা দোয়া করিয়া বিদায় লই। মাত্রই কথা ঠিক আছে? এইলে ইগো পবিত্র জেলা লেখছি কথা খাজে মিল আছে না নাই? মাশাআল্লাহ, মনে হয় কিছু টইল মিলাদুন্নবী বাংতাম পারছি। মিলাদুন্নবী কি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া যে নিয়ামত, ও নিয়ামত পাইয়া আমরা নবীর শান, নবীর মান, বিশেষ করে নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা, নবীজির জন্মকালীন ঘটনা, নবীজির জন্মের স্থানের বিষয় আশয় ওগুলা মাতিয়া এর বাদে আমরা কুরআন তিলাওয়াত এবং দুরূদ শরীফ, নবীরে দুরুদ সালাম পাঠাইয়া আল্লাহর ওয়াস্তে মানুষরে সিন্নি বা তাবারুক খাবাইয়া
দুয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইয়া বিদায় নেই। ও অনুষ্ঠানের নাম হইল পবিত্র। আশা করি মনে হয় কিছু বুঝা গেছে। আত্মা না কিছু বুঝা গেছে। এখন যদি কয় বলে মিলাদুন্নবী কারে কয় কিছু কইতাম পারম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সিরাতুন্নবী কাকে বলে? অনেক একটা কথা আগে না কইলেই নয়। আমরা কিছু দুস্থ, আমরা কিছু বন্ধু, আমরা কিছু বাইয়াইন আছে, যে বাইয়াইনতে জানি না বুঝিয়া আনি না জুসে, বুঝিয়া আনি না মিশা মাতিয়া, না ভুল বুঝিয়া আমার উপরে মিথ্যা অপবাদ তুল্লা জানি না আমরার উপরে। অর্থাৎ আমরা যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করি, ও বাইয়াইনতে আমরা উপরে বদনাম দেন কিটা, যারা মিলাদুন্নবী করেন এরা সিরাতুন্নবী মানইন না। জানি না আপনারা এই শব্দটা শুনছেন কিনা, শুনছেন না? শুনছেন না? আমরা উপরে বদনাম, যারা মিলাদুন্নবী করে তারা সিরাতুন্নবী মানে না। আরো মানি না গতিকেও দেখা যায় মিলাদুন্নবীর চান্দাইলে আমার ভাই এনতে যে সুন্দর ব্যানার টাঙ্গাইন পবিত্র সিরাতুন্নবীর মাহফিল। মাত মনে হয় বুঝাইতে পারছি। আল্লাহ মাফ করক, আমি হিংসা করি মাতিয়ার নামে আল্লাহর করে বইয়া হইয়ার আমার দিল আল্লাহ দেখে। যদি আমার কোনো বন্ধুয়ে ভুল বুঝিয়া আমার কইয়া তখন যে আমি সিরাতুন্নবী মানই না, আল্লাহ তান্ডে ভুল তোলে বারবার তৌফিক দিত কামে। আর যদি তাই ইচ্ছা করি মিশা মাতিয়া তখন যে আমি সিরাতুন্নবী মানি না, তাই কিন্তু বিপদই হয়েছি। আমি তান্ডে গালিয়াই না, আমি তান্ডে অভিশাপ দেই না, আমি কিচ্ছু করার লাগতো না। আমি যে খামর খামলা নাই, আমি যে কাজর কারিগর নাই, ই কাজর লাগি আপনি যখন আমার দাইবা নাইবা তখন আমি তো এই কাজর খামলা নাই। সুতরাং আপনার এই গাইলিকটা, আপনার এই মিথ্যা অপবাদিকটা আমার উপরে না বর্তাইয়া আমার আমলনামার গুণা আপনি নিবা, আর আপনার আমলনামার নেকিও চাইন আমারে দিবা। জানি না আমার কথা বুঝাইতে পারছি? এখন বালা করি সানিয়ানির দরকার। আমরা সিরাতুন্নবী মানিনি, সবে মানছই না। আমরা সিরাতুন্নবী মানিনি, জুড়ে মানিনি। কত সময় কুল লাগি থাকবে না, কত সময় কুল লাগি মাতো কোয়া কোকা দুলনাতনে কবর। এ যুবক ভাই শব্দটা একবার কবা, দুলনাতনে কোকা বড় করে কোকা, দুলনাতনে মানব জীবনের শুরুতনে শেষ কোকা, শুরুতনে মার পেট আইসি, মার পেটনে যেদিন দুনিয়াইতে আইসি কবরও যাওয়া পর্যন্ত উম্মতে মোহাম্মদী দাবিদার। কথা আনলে বাল্লা করে বুঝুন যান। আপনি আমি যদি আল্লাহরে আল্লাহ স্বীকার করি, নবীরে নবী স্বীকার করি, আপনি যদি আল্লাহর বান্দা হইয়া থাকেন, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি, আপনি যদি নবীর উম্মত হইয়া থাকেন, আমি যদি নবীর উম্মত হইয়া থাকি, তাইলে আমার আপনার জীবনে জান্নাত যাইতে হইলে সিরাতুন্নবী ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া, নবীরে ফলো করা ছাড়া আমরা জীবনে জান্নাত যাওয়ার দ্বিতীয় কোনো পথ না। আরো জুড়ে হইতেইব, দ্বিতীয় কোনো পথ সিরাতুন্নবী না মানিয়া জান্নাত যাওয়া যাবে? জুড়ে কথা যাওয়া যাবে? এখন সিরাতুন্নবী কি? সিরাতুন্নবী হইল সুজা কথা, নবিয়ে যে পথে চলিয়া গেছে। নবিয়ে কিলা নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন। নবিয়ে কিলা কাপড় পিন্ধা, আপনি কাপড় পিনছেন। বাত বুঝুন যান। নবিয়ে কিলা খাইছেন, আপনি নিয়মে খাইরা। নবিয়ে কিলা আটছেন, নিয়মে আটিরা। নবিয়ে কিলা সংসার করছেন, নিয়মে সংসার করা। নবিয়ে কিলা সমাজ চালাইছেন, আপনি নিয়মে সমাজ চালাইবা। নবিয়ে কিলা রাষ্ট্র চালাইছেন, আপনি নিয়মে রাষ্ট্র চালাইবা। এক কথায় মানুষের জীবনে যত কিছুর প্রয়োজন আছে, প্রত্যেকটা প্রয়োজন মিটাইবার দুইটা রাস্তা। এক রাস্তা হইল নবীর দেখানি রাস্তা, এক রাস্তা হইল ইবলিস শয়তানের দেখানি রাস্তা। 3 নম্বর কোনো রাস্তা নাই। যদি আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে জান্নাতে যাইবার ইচ্ছা রাখেন, তে আপনি নবীর রাস্তা চলবা। যদি আপনি জান্নাতে যাইবার ইচ্ছা না থাকে, তে আপনি যে রাস্তা ধরবা একটু হইব শয়তানের রাস্তা। অতএব মানব জীবনের প্রত্যেকটা কাজ হইব নবীর আদর্শ মতো,
নবীর দেখাইয়া পথ মতো নবীর অনুসরণ করিয়া যদি আপনি দুনিয়ায় তো জান্নাতি হইতে যাইতা চাইন তাইলে আপনি সিরাতুন নবী মানতে বাধ্য। সিরাতুন নবী না মানিয়া জান্নাতি হইবার কোনো সুযোগ অন এক সেকেন্ডের লাগি মনে করো কতবই লাগে একবার জিজ্ঞাসলাম নি আপনারা ব্যস্ত যাইতেন না দুজক যাইতেন বাউরিল ছিল কাল দূরে কাহানো যাইতা কইসলা একজন আসেননি জুসে দুজক যাইতা মাতো কা মাশাল্লাহ ব্যস্ত যাইতা ব্যস্ত যাইতা ব্যস্ত যাইতে হইলে খারে অনুসরণ করা লাগবো নবীরে জুড়ে কই তুইব খারে জুড়ে কই তুইব খারে নবীর পথ ছাড়া ব্যস্ত যাইবার কোনো রাস্তা জুড়ে কা রাস্তা তাইলে আমি খাইতে হইলে খার নিয়মে খাইমু জুড়ে কা নবীর দেখানি নিয়মে জুড়ে কা খার নিয়মে আমি ফিনতে হইলে খার নিয়মে ফিনমু আমি মুখর মাঝে শেভ করতে হইলে খার নিয়মে শেভ করবো আমি দাঁত কষাইতে হইলে খার নিয়মে দাঁত কষাইমু আমি চুল কাটতে হইলে খার নিয়মে কাটিমু কেনে বাঙ্গিয়া রিক নাই মানব জীবনে ইলা কোনো বিষয় নাই যে বিষয়ের সঠিক সমাধান ইসলামও নাই অর্থাৎ মানুষের জীবনে যেটার দরকার আছে একটার সঠিক সমাধান আল্লাহর হাবিবে আমরারে দেখাইয়া গেছে মাত বুঝাইতে পারছি নি অতএব আপনি লেবাস পিনতে হইলে নবীর নিয়মে পিনবা আপনার মুখর মাঝে কি ব্যবস্থা আপনি দাড়ি রাখবাই না খাটবাই একটা নবী দেখাইছো আপনি মিসওয়াক করবাই না ব্রাশ করবা কিলা করবা নবী দেখাইছো আপনি বাথরুমে হামাইবা বারইবা কিলা হামাইবা বারইবা নবী দেখাইছো কথা বুঝাইতে পারছি আপনি ভাত খাইবা কিলা খাইবা কয় আঙ্গুল দিয়ে খাইবা কোন বাতনে খাইবা নবী দেখাইছো আপনি বার্তনে বারইবা গর্তনে বারইবা বারইতে সময় কোন বার করবা নবী হইয়া দিয়া গেছে আশা করি আমার কথা বুঝা গেছে এক কথায় আপনার জীবনে যে কাম করবা আপনি নবীর অনুসরণ করিয়া করবা নবীর অনুসরণ করা মানে সিরাতুন নবী অনুসরণ সিরাতুন নবী মানে নবীর আদর্শ আর নবীর আদর্শ ছাড়া জান্নাত যাওয়ার কোনো পথ এখন যদি বুঝিয়া তখন দেখো আমরা সিরাতুন নবী মানি না মানি না মানিয়া কোনো উপায় আইছে এখন যদি আমার ভাইয়ে কয় বলে আব্দুল্লাহ দে মিলাদুন নবী পালন করে সিরাতুন নবী মানে না তে হোক আমার দুই কথারে আপনারা মনে রক্ষা হয় আমার উপরে আমার ভাইয়ে ভুল ধারণা রাখছে না হয় আমার উপরে ইচ্ছা করি আমার ভাইয়ে মিশা মাতিছে মাত্তা না চাও এই দুই কথা তো এক কথা তাই পড়বাই পড়বা আব্দুল্লাহ দাড়ি চাইন তো আজকে অন্য মৌলবাজার আইটাম করে রাখছি তো নাই এর আগে আসিল না তো মাতই না ই বাবাগুলোর দাড়ি কিন্তু আজকে নতুন আমার এই বাইর মুখর দাড়ি নতুন করিনি মাতো কা ই দাড়ি ইকসান কিতা মৌলবাজারের মানুষের সাইনবোর্ড আমার বংশের সাইনবোর্ড আমি অমুক জাতর বেটাও সাইনবোর্ড জি না লেখছেন কিতা লেখছেন হইল আল্লাহর হাবিবর একটা চিহ্ন নবীজির একটা পতাকা ইকসাইন মুখ আছে মুসলমানের হুয়ার মুখ নবীর সুন্নত আছে সুতরাং নবীর সুন্নত আমার জীবনে আমি ধারণ করছি আমি সিরাতুন নবী মানি লাইছি সুবহানাল্লাহ কইতা না আপনার মাথার টুপি ৫,০০০ টাকার আমারটা ১০ টাকার কিন্তু ইগুর সাইনবোর্ড আপনার মৌলভীবাজারও নাই বেসিগঞ্জেরও নাই সিলেটেরও নাই বাংলাদেশের নাই ইগু নবীর সুন্নত শোনা ভাই নুজুরে কইগু কিতা ই পাঞ্জাবি ইগু বেসিগঞ্জের বেটার চিহ্ন নাই সিলেটের বেটার চিহ্ন নাই ইগু নবীর সুন্নত মাতই না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম এই যে সালামর আদান প্রদান ইগু বাংলাদেশি মানুষের কোনো পরিচয় নাই ইগু হইল নবীর সুন্নত কথা ঠিক না ঠিক না খাইতে সময় ডাইনে তো না শুরু করমু শেষ হইয়া আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করমু আল্লাহর নাম দিয়ে শুরু শেষ করমু আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া নবীর সুন্নত ও যেন গোটা জীবনের প্রত্যেকটা কাজ এগুলো নতুন করিয়া আনি না তৌফিক আন্দাজে আমরা আল্লাহর 12 মাস আদায় করার চেষ্টা করি না মাতকা পালন করি না হয়তো আপনি বেশি করেন আমি কম করি আপনি হয়তো নবীজির বেশিরভাগ সুন্নত মানরা আমারে শয়তানে বেড়া লাগাইয়া হয়তো আমি কম মানিয়ার কিন্তু মানিয়ার নাই কেন আপনি আমারে কইন কিলা মাতই না ভাই মানিয়া না যদি কইতে আপনি আমার হয় আমার মিশা আমার উপরে একটা কথা তুলছেন না হয় আমার উপরে আপনি ভুল ধারণা করিয়া হয়েছে অতএব এইখান স্বীকার করলাম আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া জান্নাতে এবার দ্বিতীয় কোনো রাস্তা নাই আর এই সিরাতুন নবী
পবিত্র সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ারও কোনো সুযোগ নাই। জানি না আমার কথা বুঝছো নি না শোনা ভাই, এনে বুঝিয়া তাহলে জবাব দেন যান। সিরাতুন নবী ছাড়া আপনি আমি ব্যস্ত যাইবার কোনো পথ, কোনো রাস্তা। কিন্তু এই পবিত্র সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী নবীর জীবন্তনে বাদ দিয়ে আপনি সিরাতুন নবী পাওয়ারও কোনো পথ, কোনো রাস্তা নাই। বলে তে মানই না কেনে, এটা প্রশ্ন থাকি যায় নানি। আমার ভাই আনতে সিরাত মিলাদুন নবী মানতে চাইন না কেন, জানি না কত কারণ। তবে আমি গুণাগার, আমি মানুষ জেলা ছুটো, আমার আন্দাজ ওলা ছুটো বা বেজার না জানি। আমি আমার অঙ্ক করে মিলে দেখছি এক কারণ হইতে পারে। কিতা কারণ? ও মসজিদের মেম্বরও মনে করো কম মসজিদ, ও মসজিদের মেম্বরও যদি আসতো না 5 বছর আগে এ হুজুরে ওয়াজে 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 উঠিয়া উঠিয়া যদি হইলায়, নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। কুরআন শরীফের আয়াত যে সুন্দর পড়লা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, খুব সুন্দর দলিল হতি দিয়া কইলা যে বলেন তো নবীর হাত কয়টি ছিল? তো সব মুসল্লি কইবা 2টি আছে। মাত হই না, আমার মাত বুঝরানি। আমি প্রশ্ন করলাম নবীর হাত কয়টি ছিল? আপনারা কইবা 2টি। মনে করো কেউ হুজুরে প্রশ্ন করলাম নবীর পাও কয়টি ছিল? 2টি ছিল। লেতে আমার হাত কয়টি? 2টি। নবীর পাও কয়টি? 2টি। আমার হাত কয়টি? 2টি। তাইলে কি আমি নবীর মতো নয়? মাশাআল্লাহ, হুজুরের যুক্তি কত সুন্দর নাই? মাত্তা নাই মাতো ভাইয়া, হুজুরের যুক্তি কত সুন্দর নাইনি? নবীর চোখ কয়টা? 2টা। হেন্দাইন লগে কইলা জিও আপনার কয়টা? বলে 2টা না 3টা। মাতো কোয়া সমান তো হুজুরের কথায়। আর এই যুক্তিয়ে বোঝা গেল যে তাই মোটামুটি তান কাস্টমার রেখ লেভেল আইন লিছেন মাশাআল্লাহ। এখন সব মুসল্লি কইরা যে হুজুর আপনি নবিল্লাহ খান। মাশাআল্লাহ, হুজুর এখন বাক্কা ক্লাসিফিকেশন আগবেই গেছে। হাসা করি কা যায় আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠী যদি কয় নবীর হাত হাত মোবারক আর আমার হাত এক সমান, এই কথা কি মিলাই যাইব? পাওয়া দিয়া হইয়ার জুড়ে হোক মিলাই যাইব? হাত তুলিয়া হোক মুসলমান মিলাই যাইব তো? কেন মিলাইতে না? বেটালি মিলাইছে ও মুল্লারে ডাকো, ও মুল্লারে ডাকো যে বলে ও মুল্লা কুরআন শরীফের সূরা কমার বার করিয়া দেখো আল্লাহর হাবিবে যে সময় শাহাদত আঙ্গুল দিয়ে আসমানের চান্দরবাদী ইশারা দিছিল ওয়ান শাক্কাল কমার, নবীজির নাইনাত মুবারকর শাহাদত আঙ্গুল মুবারক দিয়া চান্দরবাদী ইশারা দেওয়ার লগে লগে আল্লাহ আসমানের চাঁদরে 2 টুকরা করিলে। আর জুড়ে কইন সুবহানাল্লাহ। ও মেসাব রে বলে তোমারে 5 লাখ টাকা দিমু, ও টিসু ওখান আব্দুল্লাহ দে দরিয়া রাখবো, আর তুমি 1 ইঞ্চিও গেলা তো নে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া না বুঝলো ওয়ানোর মাঝে দিয়ে 2 টুকরা হয়। মেসাবর আঙ্গুলে পারবো, কারণ বেটার আঙ্গুলিগুলো নবীর আঙ্গুল পারবো না নি? কসুবাতে একটা পারবো তো পারতো। ও অন্য হিসাব বেড়া লাগছে। কিতা বেড়া লাগছে? ও মেম্বর, ও আজর মঞ্চ, ও মাহফিল কইলা হুজুর তাই নবিল্লা খান। এখন যদি হুজুরে মিলাদুন নবীর আলোচনার যান কি নবীর জন্মের আলোচনাতে, তো ইগনাইন খোয়া লাগবো যে নবীর জন্ম আব্দুল্লাহ খান নাই, নবীর জন্ম মৌলভীবাজার মানসুল্লাহ খান নাই, নবীর জন্ম দুনিয়ার অন্য মানসুল্লাহ খান নাই। নবী দুনিয়ায় আইসেন এমন অলৌকিকভাবে, নবী দুনিয়ায় আইবার আগে এই অলৌকিক ঘটনা ঘটছে, নবী দুনিয়ায় যাওয়ার বাদে ও অলৌকিক ঘটনা ঘটছে। সারা মাঠ যখন ফ্লাশ হইব তখন মানুষ উঠে কইবা হুজুর আপনার একদিন ওয়াজ করেছিল আপনার নবীলা আনতে আপনারও জন্ম আল্লাহ হয়েছিল। মানে খাইছে রে মুল্লার দ্বারা খাইছে, মাছ মনে হয় বুঝাইতে পারছি না। আচ্ছা আপনারা এই মাহফিল কররা আজকে 29 না 30 29 তারিখ আজকে মাহফিল কররা, কমসে কম মাস 15 দিন আগে আপনারা এই মাহফিলের ব্যানার পোস্টার বার করছে। মাতকা ও যে হুজুরে কইরা নবিল্লাহ খান তাই নই গেছেন, ও
ও হুজুর দুনিয়াইতে এইবার 15-20 দিন 1 মাস 2 মাস 1 বছর আগে মৌলভীবাজারও মনে হয় সিটি একটা লিফলেট একটা ছাপা করাইয়া ছাড়া হয়েছিল যে অমুকা মৌলভীবাজার 2024 ইংরেজির 5ই ফেব্রুয়ারিতে মৌলভীবাজারের আকবরপুর গ্রামে অমুক হুজুর নামে হুজুরের জন্ম হবে, উনি বড় আর বাদে বড় মৌলভী হবে, এরপরে উনি অনেক দূরে চলে যাবে, এরপরে উনি উঁচামুটা হয়ে মাথায় পাগড়ি বেঁধে এসে হুজুর বড় বড় ওয়াজ করবে। মাত বুঝছেন যে হুজুরে ওয়াজ কররা এই হুজুর দুনিয়াতে এবার আগে ওলা বইস্টার একটা বার হইছিল না বাবা এই জুরে মাত হই না আপনারা বার হইছে না না বার হইছে খেলে বাবা তালু কর হুজুর নবী লাগান হই গেছে। আপনার আমার নবী দুনিয়াতে এবার আগে ইলা কোনো জো বার হইছিল মাত্তা না বার হইছিল নি জুরে ওকে বার হইছিল কে বার করছেন মানছে জুরে কইতইব খে আরে জুরে খে আল্লাহ আব্দুল্লাহ দে না আল্লাহ নবীর উপরে কুরআন নাজিল হইছে এর আগে আসমানি কিতাব 103 খান 100 খান সহিফা তৌরিত জবুর ইনজিল আরো বড় 3 খান এই 103 খান কিতাবের মাধ্যমে আল্লাহ যুগে যুগে 1 লাখ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল মেয়াদ কতদিন কমসে কম 9000 বছর সুবহানাল্লাহ কইতা মনে মনে অঙ্কত বেড়ালা গই না জান এলে হিসাব পাইলা কই মনে মনে হিসাব পাইছি। ঈসা আলাইহিস সালাম দুনিয়াইতে যাওয়ার হয়ে গেছে প্রায় 2024 বছর এখন পাইলা কিলা যুবক পাইন ধরে জিকাইন জানো বলে ইংলিশ হিসাব যেন করস রে ভাই খ্রিস্টাব্দর হিসাব 2024 সাল যেন হিসাব করো কি কোন দিন তো শুরু হয়েছে কইতে পারবো নি আর তো না ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যেদিন জমিন তনে উঠাইছিলাম ও দিন তনে গণনা শুরু হয়েছে। আর মনে থাকা জানো খালি কম্পিউটার খালি মোবাইল টিপে যার কি জাপান কি হাপাই আমরা এখানে ঈসা আলাইহিস সালাম যেদিন আল্লাহ জমিন তনে উঠাইয়া নিছলা কি ওই সময় তনে গণনা শুরু হয়েছিল। আজকে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তনে উঠার হয়ে গেছে 2024 বছর সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তনে উঠার 570 বছর বাদে আল্লাহ আপনার আমার নবীরে দুনিয়ায় পাঠাইছিল না ওই জুড়ে কইতা না সুবহানাল্লাহ। ঈসা নবী দুনিয়ায় তনে যাওয়ার কতদিন বাদে আমরা নবী আইছো কতদিন 570 বছর মনে রাখা যান। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদম আলাইহিস সালাম তনে শুরু করিয়া আদম নবী তনে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,23,999 জন নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় আইছেন। এরার গড় হিসাব করলে দেখা যায় এই পর্যন্ত দুনিয়ায় মানব বসতির ইতিহাস হইল 11,000 বছর কমই বেশি। 11,000 বছরের ইতিহাসের মাঝে 2024 বছর বাদ দিলাইলে আমার নবীর আগে বিশেষ করে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়াইতে উঠাইবার আগে 9,000 বছর এই জমিনের যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী রাসূলগুলোর জবানও আর আসমানি সমস্ত কিতাব আল্লাহ আমার নবীর বর্ণনারে আগে করিয়া রাখি দিছে সুবহানাল্লাহ। না ভাই কথার প্রমাণ আপনি পাইলিবা কুরআন শরীফের আয়াতে প্রমাণ দিলাইব যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল ও আয়াতের ব্যাখ্যা বার করি দেখিলে পাইলিবা আল্লাহ এই নবীরে দুনিয়ায় পাঠাইবার আগে এই নবীর সমস্ত আলোচনা আসমানি কিতাবগুলো তুলিয়া ধরে গেছে। তাইলে মেসাবর লাখান আমার নবীর জন্ম হইল না আরো আসতে হোকা জিয় জিয় হ্যাঁ নবী কোন জায়গার দুনিয়ায় তাইবা নবী কোন জায়গার দুনিয়ায় তাইবা নবীর জন্মস্থান কোনখান হইব নবীর মার নাম কি তৈবা নবীর বাবার নাম কি তৈব নবীর দাদার নাম কি তৈব নবীর নানার নাম কি তৈব নানির নাম কি তৈব নবীজি কোন মায়ের বুকের দুধ পান করবা কোন দিন কত বছর দূরবার বাড়ি যাইবা কত বছর সিনা চা হইব
কত বছর দুর্বার বার্তলে ফিরিয়ে আইবাম, কত বছর তান বাবা তান মার গর্ব থাকা অবস্থায় কত দিনের খালো বাবা মারা যাইবা, এর বাদে মাল লগে ইয়াসরিফ যাইবা, হওয়ার পথে কোন জায়গাত মা মারা যাইবা, কোন সময় দাদা মারা যাইবা, চাচার লগে সিরিয়াত ব্যবসাত যাইবা, কোন জায়গাত যাইবা, কোন গাছর তলে বইবা, মরা গাছ কিলা জিন্দা হইব, ইহুদি পাদ্রি কিভাবে নবীর পরিচয় পাইব, সমস্ত বিষয় আশয় সমস্ত ঘটনা বলি আল্লাহ আমার নবীরে দুনিয়ায় দিবার হাজার হাজার বছর আগে সমস্ত আসমানি কিতাবের মাঝে আমার নবীর নকশা করিয়া দিলাইছে। আরে বামে সাহ বড় বিপদ পড়ছে রে বা, কিলা কইলা নবী তোমার লাগানতে মিলাও আইয়া মাথা না আইয়া নূরেরি দরিয়ায় সিলাল করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম, মারহাবা এ কুল মুল্লুক জপিতে লাগিল হরদম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উপরে নূর নবী এলেন ববেতে, পুলকেল জাহানে সাত আসমান জমিনে, খুশির ফুয়ারা জাগে রে, নূর নবী এলেন ববেতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনলেন, দুনিয়ার কোন সাধারণ বাচ্চা দুনিয়ায় তাইলে আমি আব্দুল আহাদ দুনিয়ায় তাইছি, রক্ত মাখা শরীর নাপাক শরীর লিয়া জমিন আইছি। মা তো ভাই আমার মা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান অবস্থায় হয়তো ফড়িয়া খান্দাত আসেন, আমার মায়ের সাহায্য করার লাগি যে মা খোলাসলা এরা হয়তো আমারে আদর করিয়া কুলো নিলাম, আমারে আদর করিয়া কুলো নিয়া আমার মায়ের নাবির লগে আমার নাবির একটা সম্পর্ক সংযোগ, নাবিটারে ঘাঁটিয়া আলাদা করলা, এর বাদে আমার নিয়ে গোসল দেওয়াইলা, পবিত্র করিয়া এর বাদে আমার বাবা চাচা ভাই বেড়াদুর আত্ম দিয়া কইলা, বাচ্চা হইছে বাচ্চারে খানো আজান দেও। হযরতে সুফিয়া কইল রে পৃথিবীর মানুষ আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনছেন, জান্নাতি রমণী অখলার লগে আমি ওই সময় খান্দাত আসলাম, আমার মনের মাঝে আমার ভাই আব্দুল্লাহ জবির রাই এক বাচ্চা আল্লাহ দিয়েছে, বাচ্চা হইয়া খুশি, এই বাচ্চাটারে আদর করিয়া কুলো নিব, চুমা খাইমু, গোসল দেওয়াইমু, বাচ্চাটারে দেখিয়া মন জুড়াইমু। কিন্তু আমিও অবাক হয়ে গেলাম, এই বাচ্চা জমির হওয়ার লগে লগে অন্য বাচ্চা অখলোর মতো নাই, এই বাচ্চা জমি হইয়া সাথে সাথে সিজদার মাঝে হড়ি গেলা, তান ছোট্ট জবান দিয়া কলিমা মাটির মাঝে কপাল নাক লাগাইয়া কলিমা পড়লা, আর মাথা উঠাইলা শাহাদত আঙ্গুল তুললা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ হইয়া একটা শাহাদত আঙ্গুল দিয়ে বাক্য পড়িয়া ঘোষণা দিলা। আমি তাই শরীরে দি চাইয়া অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই, আমেনার গর্ব তুলে বাচ্চা মোহাম্মদ জমিন আইসন গোসল দেবার দরকার, কিন্তু গোসল তো দেওয়াইমু, শরীরে তো ময়লা থাকতে হইব, শরীরে তো কোনো রক্ত নাই, কোনো ময়লা নাই, একটা বালুকণা নাই, এর বাদেও আমার মন মানে না, আমি উদ্যত হইলাম, আমি আগুয়াই গেলাম যেন বাচ্চারে গোসল দেওয়াইয়ে পবিত্র কর্ম। সাথে সাথে গায়েবী আওয়াজ আইল, সুফিয়া এ সুফিয়া তুমি কেনে বেহুদা তোমারে কষ্ট দেওয়া যাও, সুফিয়া গো তুমি আমার হাবিব রে তুমি কষ্ট দেওয়া যাইও না, তুমিও কষ্ট করিও না, আমার হাবিব কামলিওয়ালা রে আমি নাবি খাটা অবস্থায় খতনা কর অবস্থায় দুনিয়ার পানি নাই রে সুফিয়া, আল্লাহর জান্নাতি পানি দিয়া রহমতুল্লিল আলামিন রে গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া জমিনও ফাটাইছি। ই নবীরে আল্লাহ জান্নাতি নহর দিয়া গোসল দেওয়াইয়া পবিত্র হলো। মেসাবরে যদি জিকা হুজুর আপনি মনে হয় নবিল্লা খান ওলা হুয়া ইসলা গালিয়াই বাবা সাহ ওলা ইসলা নাই তাই
ওই ওই যারা মাতিরা না তারা মনে 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 হলা ইসলাম ইমাম সুয়ুতি তাল কিতাব আল নবীজির দাদা আব্দুল মুত্তালিবে কই আমি গভীর রাত কাবা ঘর তোয়াফ করা হঠাৎ করে দেখি কাবা ঘরের ভিতরে বাহিরে থাকা বড় বড় যতা মূর্তি হল ছোট বড় সব মূর্তি হল টাস টাস হইয়া জমিন সেজদার মাঝে নাক কপাল লাগাইয়া জমিন সেজদাত পড়ে গেছে বড় করি হোক সুবহানাল্লাহ নাক কপাল লাগাইয়া সেজদা পড়তো না এখানে রে ভাই কিতাল লাগি পড়তো না বলে জেনরে আল্লাহ উদ্দেশ্য করিয়া জগৎ সৃষ্টি করছে জানরে আল্লাহ উদ্দেশ্য করিয়া কাবা দুনিয়ায় পাঠাই এই নাচকে দুনিয়ায় তশরিফ আনরাই ই কাবা ঘরের সামনে ভিতরে থাকা এই বাতিল মূর্তিগুণ থাকার আর কোনো অধিকার রয়েছে না আল্লাহ প্রমাণ দিলাইল যে আজকে তোমরা এই জমিনও আমার হাবিবরে ইজ্জত করিয়া তুমি কাবা পর্যন্ত আমার বন্ধুর লাগি জমিনের মাঝে ঝুঁকি যাও জুড়ে কই সুবহানাল্লাহ আল্লাহর ঘরে ইজ্জত দিছে নি কাবা মাত্তা নাই দিছে নি দিছে নবীর ইজ্জত দিছে নবীর মা আমেনা কই আমার বাচ্চা জমিনও আইলা জান্নাতি নারীও হলাই আমারে সাহায্য হল ইটা মা তুনার বাদে আল্লাহর ওয়াস্তে ওখান তো দিল তো লেখা নবীজির জন্মকালীন এই কথাগুলা উনার বাদে ইমানদার হিসাবে আপনার ভিতরে খুশি আয় না কষ্ট হয় বালা লাগে না খারাপ লাগে ও যে খুশি ও খুশি হইল ঈদ মাত্তা নাই ও খুশি কিতা ঈদ জুড়ে ও খুশি কিতা ঈদ হি বকরা ঈদ নাই রে ভাই মাইর করিয়া মরি যা ঈদ রোজার ঈদ নাই রে ভাই আমরা কই না যে ই মিলাদুন্নবী ফরজ আছে ওয়াজিব আছে কতদিন কইছি না আমরা ঈদ ঈদ নাই রে ভাই ঈদ মানে নবীরে ভাইয়া ই নিয়ামত পাইয়া খুশি সুবহানাল্লাহ কই না ই নিয়ামত পাইয়া আমরা খুশি কেমন খুশি বেটায় বড় সুন্দর কয় পশু পাখি ডেকে বলেন আজকে মোদের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চিনলে না রে আবু জেহেল চিনলিলা মোর নবীজি পশু পাখি চিনল যারে চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল ই নবীরে ভাই আসমান খুশি জমিন খুশি চন্দ্র খুশি সূর্য খুশি রাত খুশি দিন খুশি হযরতে আমেনা এখন কেমন খুশি রে এই জগৎ আমি আমেনা যখন রাস্তা বাদিয়া যাই হঠাৎ করে আমার গানের মাঝে আজান সালামের আওয়াজ আয় আমি কোনো মানুষ দেখিলে আমি আমেনা চিন্তাত পড়ে যাই খে সালাম দিল রে গাছর ভিতরে তনে সালাম বাত্তর তনে সালাম বিভিন্ন জিনিস তনে সালাম এমনকি আমারে পশু পাখি পর্যন্ত শ্রদ্ধা সালাম জানায় আমি অবাক হইলাম কেন এইভাবে আমারে সালাম লয় আমারে নবী রাসূল ওগুলো সব নেয়া দেখা দিয়া সালাম দেন কি কারণে যেমনি ভাবে নবী রাসূল খুশি ঠিক তেমনি ভাবে সব প্রাণীকুল খুশি পশু পাখিও খুশি আমি জিজ্ঞাসা করি রে তোমরা কি কারণে আমারে সালাম দেও পশুর জবান খুলি দেয় পাথরের জবান খুলি দেয় গাছের জবান খুলি দেয় নবী ওগুলো স্বপ্ন যুগে আমার স্পষ্ট জানাইয়া দিলে আমেনা গো তোমারে আমরা সালাম দিয়ার তুমি জানো নি গো আমেনা তোমার পেটের ভিতরে আল্লাহ খারে আমানত রাখছেন আমেনা গো তোমার পেট আল্লাহ যারে আমানত রাখছেন এই তামাম কুল কায়নাতর নবী নবী অগলর নবী ফিরিস্তার নবী
আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সব কিছুর নবী আমি না গো তোমারে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের মা বানাইছেন গো মা। এই কারণে নবীজি দুনিয়ায় তাইরা ও কারণে আমরা খুশি হইয়া তোমারে সালাম দিয়ার স্বাগত জানাইয়া। হায় রে হায় বেটা ঈদ কইলে কবাল খুশ হয় জিকান জানো বলে বকরা ঈদ ভাইছ খারু ছিলা রে বাবা খারু ছিলা খাও গো আন্ধি ঠাকুর চিনো না সিন্নে খাইলে খারু ছিলা মুল্লা চিনলাই না তাই না ইগের কি গে বক্তব্য দিলাইলে যে হুজুর রে এটা করে আমি দূর বুঝতর রে হুজুরে কিনা হুজুর যা তোর বাপরও বিয়া হইছে না তুই দুনিয়ায় যাইতেও হুজুর যাইতেও হুজুর মরতেও হুজুর কয়বার তৈতেও হুজুর হুজুর যা চলতে পারবো নি দুনিয়ায় যাইছিল কালো হুজুর লাগেছে মাথই না ওলা আমার আখতা মনে বলে বকরাই দা রোজারি খালি হই মানবে রে ভাই হাসাওরি বকরাই ধোয়াইলে খারুছি না এইখান কইতে শরম করে মাথই না দেই আচ্ছা কোনো বউয়ে যদি তাই হড়িরে উঠিয়া কয় মাইলেনার আর উড়ি তোরে আল্লাহ দিলাখানে দুনিয়ায় আচ্ছা আশা করি কোকা যান যদি বেটি গো হইতো না তে তুই জামাই পাইতে আসিল কই মা ঠিক নাই বড় বাদ মাতিলি আর গালিয়াই না জানো আশা করি কোকা যান যদি হড়ি হইতো না তে তাই জামাই পাইতে আসিল কইতো এই বেটির এইটা গালিয়ানি ঠিক হয়নি ওগুলো মাথায় জানো বলে ওটা মক্কা শরীফ পাইছো কারু ছিলাই খানা কাবা হইলাম নবীর উসিলা কুরআন পাইলাম নবীর উসিলা হজ পাইলাম নবীর উসিলা আরবা পাইলাম নবীর উসিলা জবেলের নূর পাইলাম নবীর উসিলা জবেলের রহমত পাইলাম নবীর উসিলা রাইত পাইলাম নবীর উসিলা দিল পাইলাম নবীর উসিলা আসমান পাইলাম নবীর উসিলা জমিন পাইলাম কুল কায়নাত তো আল্লাহ আমারে নবীর উসিলা দিছে হাত তুলিয়া হয় মুসলমান ঠিক না ঠিক না ঠিক না ঠিক না ঠিক নি এইখানে মেসার কপাল খুঁজিয়া কি তো হইতো কি তো হইতো কিচ্ছু করার নাই বন্ধু যতই হিংসা করি চলো আল্লাহ নবীর শান আব্দুল্লাহ দে আর চল্লিশ আমার মানুষে বাড়াইছেন না আল্লাহ নবীর শান স্বয়ং আল্লাহ বাড়াইয়া দেয় এই বাজার বন্ধ হইতো না কারণ জগতের সবে যদি আমার নবীর শান বাদ দিলায় আমার নবীর লাগি আমার আল্লাহ যথেষ্ট কথা ঠিক না ঠিক না আমার আল্লাহ আমার নবীর শান গাইবান না গাইতা না আমরা